এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে বছরব্যাপী তারুণ্যের উৎসব 2025 পালন করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। এর শুরুটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল দিয়ে। 30 ডিসেম্বর শুরু হওয়া 11তম আসরকে ঘিরে ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি, যার মধ্যে অন্যতম মাস্কট। বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো এই ধারণা যোগ করেছে বোর্ড। ডানা 36 নামের এই মাস্কট এবার দর্শকদের সামনে উন্মোচন করা হয়েছে। সেই সাথে শুরু হয়েছে তারুণ্যের উৎসব 2025-এর সূচনাও। ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব 2025-এর অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিসিবি সভাপতি। জানান, সব পক্ষের সহযোগিতায় দারুণ একটি আসর উপহার দিতে চায় বর্তমান বোর্ড। নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। সো এখন সেটা একটু আগে বলেছি যে এটা আসলে আমরা যত দূর যাব, এগিয়ে যাব, ততটা বুঝতে পারবো যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি। বাট একটা স্টার্ট হলো, আমার মনে হয় যে এটা সমাপ্তি খুব সুন্দরভাবেই হবে। গণমাধ্যমের প্রশ্নে উঠে আসে সাকিব আল হাসানের না থাকার প্রসঙ্গ। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। চট্টগ্রাম সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের আগের পাওনা বুঝিয়ে দেননি। এই ব্যাপারে বোর্ড কাজ করছে বলেও জানান ফারুক আহমেদ। 4-5টা টিম তখন ছিল, তাদের কাছে এই সেম অ্যামাউন্টের টাকা বাকি ছিল। চিরং কিংসের কম ছিল, ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি। বাট ওই বাকি টাকাটাতে এখনও পাইনি। বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।